শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে বিকেলের দিক থেকে আমার কাছে অনেকজন পরীক্ষার্থী একটা স্ক্রিনশট পাঠিয়েছেন এবং সেটা হচ্ছে একটা আয়তক্ষেত্রাকার স্ক্রিনশট। তাই আয়তক্ষেত্রাকার স্ক্রিনশটে দুখানা লাইন রয়েছে। প্রথম লাইন সেটা হচ্ছে ক্লার্কশিপ প্রিলিমিনারি বা পার্ট 1 এক্সামিনেশন, যাই হোক আমি ভুলবশত প্রিলিমস বলছি, নাম হচ্ছে ক্লার্কশিপ পার্ট 1 এক্সামিনেশন 2023 এবং সেটা ডেট দেওয়া আছে 16 এবং 17 নভেম্বর। যেরকম ভাবে পাবলিক সার্ভিস কমিশন যখন টেন্টেটিভ যে ডেট ঘোষণা করেছিল তাদের ক্যালেন্ডারে জুন মাসের শেষের দিকে, তখনও এটাই ঘোষণা করেছিল যে 16 এবং 17 নভেম্বর পরীক্ষা দেওয়ার সম্ভাবনা। এবং তার থেকেও যেটা বড় কথা উল্লেখ করা আছে সেটা হচ্ছে এই পরীক্ষাটা দুটো করে শিফটে অনুষ্ঠিত হবে। একটা হচ্ছে 9:30 থেকে 11টা পর্যন্ত, আর একটা হচ্ছে 2:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। এবং 16 এবং 17 তারিখ দুটো শিফটে পরীক্ষাটা হবে, অর্থাৎ পরীক্ষাটা দুদিন হবে এবং মোট 4টে শিফটে অনুষ্ঠিত হবে। এখন এই স্ক্রিনশট কতটা সত্য আমি জানি না, স্ক্রিনশটটা আদৌ ভ্যালিড কিনা আমি বলতে পারবো না, কারণ এগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করার কোনো ক্ষমতা আমার নেই। কিন্তু বহু পরীক্ষার্থী যারা আমাকে এগুলো পাঠিয়েছেন তারা যেটা বলেছেন যে এরকম দুটো করে কি পরীক্ষা হচ্ছে বা কিছু। দেখো, পাবলিক সার্ভিস কমিশন যখন তাদের ওয়েবসাইটে জানাবে যে কবে একদম পরীক্ষা হবে সুনির্দিষ্টভাবে, কারণ তারা যে ডেটটা জানিয়েছিল সেটা টেন্টেটিভ এবং এই স্ক্রিনশটের তারিখ দুটো এটার সাথে মিলে যাচ্ছে, এবং তাহলে আমরা তখন জানতে পারবো, তখন আমি নিশ্চয়ই আমার চ্যানেলে সেটা বলবো এবং তোমরা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো। কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে হয়েছে যে এই স্ক্রিনশট যদি অথেন্টিক হয় এবং এই স্ক্রিনশটটা যদি সত্যি হয়, তাহলে এর আগেও আমি ভিডিও করে বলেছিলাম যে আশ্চর্যজনকভাবে মার্চ মাসের 16 এবং 17 তারিখ আর নভেম্বর মাসের 16 এবং 17 তারিখ এই দুটো যেমন শনি এবং রবিবারে সমাপতিত হচ্ছে, একই রকম ভাবে মার্চ মাসের 16 এবং 17 তারিখে ফুড এসআই পরীক্ষা হয়েছিল। আর ক্লার্কশিপ পরীক্ষাটাও হতে চলেছে নভেম্বর মাসের 16 এবং 17 তারিখে, শনিবার এবং রবিবার। তাহলে এই জিনিসটা আমাদের মনের মধ্যে একটা খুব ভয়ের উদ্বেগ ঘটায়, কারণ অতীতের কোনো স্মৃতি সেটা যদি খুব ভয়ঙ্কর হয়, সেটা যদি খুব মন খারাপ করা হয়, সেটা যদি এটা অদ্ভুত রকম আমাদেরকে কোণঠাসা করে দেওয়ার মতো হয়, তাহলে কিন্তু সেই স্মৃতিটা ওই একই ডেটের মধ্যে অনেক সময় দেখা যায় ফেরত আসতেই পারে আমাদের মানুষের কাছে। তাই জন্য আমি এর আগেও আমার চ্যানেলে ভিডিওটা করে বলেছিলাম, যখনই এই টেন্টেটিভ ডেটটা পিএসসি তার চ্যানেলে অ্যানাউন্স করেছিল 16-17 তারিখ, হ্যাঁ, তার কারণ হচ্ছে আমরা ফুড এসআই পরীক্ষাতে সবাই দেখেছি, প্রত্যেকটা নিউজ চ্যানেলে খবরে এসছে যে কিভাবে পিএসসি পরীক্ষাতে প্রশ্নভাস হয়েছিল, দুর্নীতি হয়েছিল, বহু জায়গাতে এফআইআর হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সিআইডির হাতে বর্তমানে তদন্তভার হয়েছে, বিভিন্ন নিউজ চ্যানেলে প্রকাশিত হয়েছে, এবং সবচেয়ে বড় কথা যে সেই তদন্তের প্রক্রিয়া এখনো রয়েছে। ফলে ফুড এসআই পরীক্ষা ভবিষ্যৎটা কি হতে চলেছে এখনো পর্যন্ত আমরা জানি না। এখন হাইকোর্টে এটা কেস চলছে। ব্যাপারটা আমরা কখনোই চাইবো না যে এই একই জিনিস যেন ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে ঘটে, এবং মন প্রাণ দিয়েই চাই যেন কোনো অবস্থাতেই ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে এই জিনিসটা না ঘটে। আমাদের কিছুদিন আগে মিসলেনিয়াস পরীক্ষা যেরকম ভাবে হলো, ক্লার্কশিপ পরীক্ষাও সেরকম নির্বিঘ্নে সঠিকভাবে এবং খুব সুন্দরভাবে প্রথম ধাপ পার্ট 1 বা প্রিলিমিনারি যাই বলি না কেন সেটা যেন অনুষ্ঠিত হোক, সেটা সব পরীক্ষার্থীর মতো আমিও চাই। কিন্তু এখানে সেই জন্যই একটা যে মানসিকতা বা একটা যে চিন্তা থাকে যে পরীক্ষা যেন একটা শিফটে হয়, যতগুলো স্কুলে সম্ভব পরীক্ষা হোক, যে কোনো একটা দিন পরীক্ষা হোক, শনিবার অথবা রবিবার, কিন্তু একটাই দিনে পরীক্ষা হোক। স্কুলের সংখ্যা যদি বাড়াতে হয় তাহলে সেটা আরও অনেক অনেক বাড়িয়ে যাক, ঠিক আছে। আমি একটা খুব সামান্য তুচ্ছ মানুষ, আমি জানি যে আমার মতামতের সেভাবে কোনো গুরুত্ব নেই, কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের কাছে সবসময় এটা আবেদন থাকবে যে তারা তো অনেক ভাবনা চিন্তা করেন এ ব্যাপারে, অনেক অভিজ্ঞতারা আমাদের থেকে, অনেক উচ্চ সংস্থা, হ্যাঁ, সাংবিধানিক একটা সংস্থা, তারা এই ব্যাপারটা ভেবে দেখলে খুব ভালো করবেন যে পরীক্ষা যদি একটাই শিফটে হয় তাহলে সমস্ত পরীক্ষাটা নিশ্চিন্ত হয়ে পরীক্ষার্থীরা দিতে পারে। ফুড এসআইয়ের যে সেই ভয়াবহ স্মৃতি সেটা যেন আর কোনো অবস্থাতেই ফেরত না আসে। পাশাপাশি আরও একটা চিন্তাজনক বিষয় থেকে যায়, সেটা হচ্ছে যে ফুড এসআই পরীক্ষাতে 3+3 যে 6টা শিফটে পরীক্ষা হয়েছিল, 6টা শিফটে প্রশ্নপত্রের মধ্যে কিন্তু ভারসাম্য একেবারেই ছিল না। যেটাও কিন্তু আমি আমার চ্যানেলে বারংবার ভিডিও করে বলেছিলাম যে ফুড এসআই পরীক্ষাতে 3rd শিফট এবং 6th শিফট দুটো শিফটের প্রশ্নপত্র প্রচন্ড কঠিন হয়েছিল অন্যান্য শিফটের রেসপেক্টে। তার কারণ 3rd শিফটের মধ্যে জিকেতে যে ধরনের প্রশ্ন দেওয়া হয়েছিল বা জেনারেল স্টাডিজে যে ধরনের প্রশ্ন দেওয়া হয়েছিল প্রচুর সাল নিয়ে, সেগুলো কিন্তু অন্যান্য শিফটের তুলনায় অনেকটাই সহজ। এবং সবচেয়ে বড় কথা, ফুড এসআই পরীক্ষার 6th শিফটে অর্থাৎ সবার শেষ শিফটে যে ধরনের অঙ্ক ছিল সেগুলো কিন্তু অন্যান্য শিফটের অঙ্কের তুলনায় অনেকটাই কঠিন। এবার সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে, তারা যদি একই প্রশ্নে পরীক্ষা দেয় তাহলে যেটা হয় সেটা হচ্ছে তাদের
পরীক্ষা দেওয়ার যে মানে মানটা সেটা সবসময় সমান থাকে, তাদের লেভেল প্লেইং ফিল্ডটা একই রকম হয়। কিন্তু যদি দেখা যায় যে এক একটা প্রশ্ন এক একটা রকমের আর কি মানে পরীক্ষা হচ্ছে, এক একটা প্রশ্ন এক একটা ধাপে আর কি মানে পরীক্ষা হচ্ছে, বা প্রশ্নপত্রের ধরন পাল্টে আছে, কোনো ধাপে সহজ প্রশ্ন, কোনো ধাপে খুব কঠিন প্রশ্ন, এরকম যদি হয় তাহলে পরীক্ষার্থীদের সবার ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ডটা নেই। এবার সেই সমস্ত ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে যেটা হয়, আমরা এসএসসি, সিজিএল জানি, সিএইচএসএল জানি, সেগুলো অনেক দিন ধরে পরীক্ষাটা চলে। কিন্তু কি সেই সমস্ত পরীক্ষাতে একটা প্রসেস হয়, সেটা হচ্ছে নর্মালাইজেশন। অন্তত পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লার্কশিপ পরীক্ষায় নর্মালাইজেশন হবে এরকম কোনো ইনস্ট্রাকশন বা কোনো রকম কোনো নোটিশ জারি করা হয়নি, আমি অন্তত দেখিনি। আপনারা যদি দেখে থাকেন আমায় জানাবেন, আমি ভুল হলে অগ্রিম ক্ষমা প্রার্থী। আর ফুড এসআই পরীক্ষাতেও কিন্তু এরকম কোনো নর্মালাইজেশনের নোটিশ ছিল না। এখন এই নর্মালাইজেশন প্রসেসটা না থাকলে এক একজন পরীক্ষার্থী একরকম লেভেলের প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছে, সেটা সত্যি একটু অসুবিধাজনক, এবং সেটা আমার মতে কোনো অবস্থাতেই আর কি মানে ঠিক নয় ব্যাপারটা। তাই জন্য মানে কোনোটাতে অঙ্ক খুব কঠিন হয়ে গেল, কোনোটাতে অঙ্ক একেবারে সোজা, কোনোটাতে আর কি মানে জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন যথেষ্ট কঠিন, কোনোটাতে জেনারেল স্টাডিজ ভীষণ সোজা, আবার কোনোটাতে আর কি মানে একটা কঠিন একটা সোজা, কোনোটাতে দুটোটাই জলের মতো সোজা, এরকম প্রশ্ন যদি হয় তাহলে কিন্তু আর কি মানে যেগুলো সোজা, ফলে সেই সমস্ত পরীক্ষার্থীদের তো পরীক্ষা অনেক ভালো হবে অন্য পরীক্ষার্থী হচ্ছে, তাহলে অন্য পরীক্ষার্থীরা তো আর কি মানে কিছুটা সেই জায়গাতে পিছিয়ে পড়তে পারে। তাই জন্য আমার সবসময় যেটা মনে হয়, ডব্লিউবিসিএস পরীক্ষা সেটা যেমন একটাই শিফটে পরীক্ষা হয়, মিসলেনিয়াস প্রিলিমস কয়েকদিন আগে হলো সেটাও যেমন একটাই শিফটে হলো, সেরকমভাবে ক্লার্কশিপ পরীক্ষাটাও একটাই আর কি মানে শিফটে অনুষ্ঠিত হোক, তাহলে সেটা আর কি মানে অনেক অনেক বেশি ভালো হবে। এবং এক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষা নিয়ামক সংস্থা যারা আছেন তারা অত্যন্ত দায়িত্ববান এবং মানে অনেক ভাবনা চিন্তা করেন, অনেক উচ্চপদে উচ্চিত আধিকারিকরা সেখানে আছেন, তারা যদি দায়িত্ব নিয়ে পরীক্ষাটাকে মানে একদম মানে সঠিকভাবে পরিচালনা করেন এবং তারা যদি আর কি মানে পরীক্ষাটাকে একটাই শিফটে আর কি মানে নিয়ে আসেন, তাহলে আমার মনে হয় যে সেই ব্যাপারটা ভীষণভাবে ভালো হয়। তাহলে সেই ফুড এসআইয়ের যে আর কি মানে ভয়াবহ স্মৃতি, মন খারাপ করা স্মৃতি, পরীক্ষা দিয়ে এসে কোণঠাসা হয়ে যাওয়ার স্মৃতি, এত ভালো প্রস্তুতি নেওয়ার পরেও ভেঙে পড়ার স্মৃতি, সেই জিনিসটা কখনোই ফিরবে না। এটা যেমন আর কি মানে আমি 1 নম্বর একটা কথা খুব তাৎপর্যপূর্ণভাবে বলতে চাইবো। 2 নম্বর আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে পরীক্ষাতে একাধিক শিফটে হলে এসএসসির মতো, স্টাফ সিলেকশন কমিশনের মতো নর্মালাইজেশন থাকাটাও ভীষণ ভীষণ জরুরি। কারণ নর্মালাইজেশনটা বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্রের লেভেল আলাদা হলে তাদের সবাইকে একটা জায়গায় নিয়ে আসে, সবাইয়ের জন্য গ্রাউন্ডটা সেম করে দেয়, লেভেল প্লেইং ফিল্ড সমান। কিন্তু এক্ষেত্রে যদি এক একটা জায়গায় এক একটা প্রশ্নের মান আলাদা আলাদা হয়ে যায় তাহলে কিন্তু সেটা পরীক্ষার্থীদের কাছে যথেষ্ট মানে কষ্টকর একটা ব্যাপার হয়ে যাবে। তাই আমি পরীক্ষার্থীদের একজন শুভাকাঙ্ক্ষী, খুবই সামান্য একজন মানুষ হিসাবে এইটা সবসময় আর কি আন্তরিকভাবে চাইবো যে পরীক্ষা যেন একটাই আর কি মানে শিফটে হয়, এবং সেটা শনিবার হোক রবিবার হোক যে কোনো একদিনও একটা শিফটে হলেই সেটা আর কি মানে সবার জন্য আর কি ভালো। আপনারা যদি এটাই মনে করেন, আপনারা যদি এটা চান, তাহলে সেটা জানাবেন, কমেন্ট করুন, ঠিক আছে? ভিডিওটাকে আরও বেশি বেশি করে ছড়িয়ে দিন, সব জায়গায় বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আলোচনা করুন এটা নিয়ে। কিন্তু এইটা আমার সবসময় মতামত যে সিঙ্গেল শিফটে পরীক্ষা হোক, পরীক্ষাতে দুর্নীতি আটকানোর জন্য আমরা দেখেছি যে মিসলেনিয়াসের ক্ষেত্রে মানে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে, কিউআর কোড দিয়ে দেওয়া হয়েছে প্রশ্নপত্রের ক্ষেত্রে, খুবই তাৎপর্যপূর্ণ প্রশংসনীয় পদক্ষেপ। আমরা এটা মনে করি যে ক্লার্কশিপেও একই রকম ব্যবস্থা হবে এবং ক্লার্কশিপেও কোনো রকম কোনো সমস্যা হবে না, পুরোপুরি নির্বিঘ্নে পরীক্ষা হবে। কিন্তু তারপরেও এই সমস্যাটা থেকে যায় যে প্রশ্নপত্রের মান এক একটা পরীক্ষায় আর কি মানে এক একটা শিফটে এক এক রকম হলে পরীক্ষার্থীদের কিন্তু সেটা একটা সমস্যায় ফেলে, কারোর ক্ষেত্রে সোজা প্রশ্ন, কারোর ক্ষেত্রে কঠিন প্রশ্ন এবং নর্মালাইজেশন না থাকা। যাই হোক, যারা পরীক্ষা নিয়ামক সংস্থা তারা অনেক উচ্চ পদে রয়েছে, মানে তারা ব্যাপারটা নিয়ে অনেক গভীরভাবে ভাবনা চিন্তা করবেন, জানাবেন। আর 2 নম্বর কথা, যেহেতু এই যে স্ক্রিনশট যেটা পাঠানো হয়েছে এটার কোনো মানে সঠিক কিনা আমি বলতে পারছি না, ফলে দেখা যাক পাবলিক সার্ভিস কমিশন কি জানায়, সেটার দিকে তাকিয়ে থাকবো। যেহেতু বহু পরীক্ষার্থী আমাকে জানিয়েছেন এবং ডেটটা অন্তত মিলে গেছে 16-17, তাই আমি আজকে আমার চ্যানেলে ভিডিওটা করলাম। পিএসসি যদি জানায় এটা কবে পরীক্ষা হয় বা কী হবে, আমি নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর ক্লার্কশিপ পরীক্ষার জন্য 14টা মক টেস্ট এবং ডব্লিউবিসিএস এর জন্য 24টা মক টেস্ট তৈরি হয়েছে। আপনারা যদি নিতে চান তাহলে 28 অগস্টের ভিডিও এবং 28 মে 2023-এর ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ডেসক্রিপশন বক্সে মেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মতামত জানান কমেন্টে, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ভালো থাকবে।